রংপুরে হিমাগার মালিকদের অতিরিক্ত ভাড়া বৃদ্ধির প্রতিবাদে গণ অনশন করেছেন কৃষক। পরে জেলা প্রশাসকের প্রতিশ্রুতিতে অনশন তুলে নেন তারা। ভাড়া কমানো না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয় কৃষকেরা। তবে সরকার ভর্তুকি না দিলে সিদ্ধান্তে অনড় হিমাগার মালিকরা। রেজাউল করিম মানিকের রিপোর্টে বিস্তারিত। বস্তার আলু সড়কে ঢালছেন কৃষক, সেই আলুর উপরে শুয়ে পড়ছেন কেউ। এই প্রতিবাদ ন্যায্যতার। হিমাগার মালিকদের অতিরিক্ত ভাড়া বৃদ্ধির কারণে তীব্র সংকটে পড়েছেন আলু চাষি ও ব্যবসায়ীরা। একে তো ন্যায্য মূল্য না পেয়ে লোকসান, তার উপর অতিরিক্ত ভাড়া যেন মরার উপর খরার ঘা। এর প্রতিবাদে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রাস্তায় আলু ঢেলে গণ অনশন করেন চাষিরা। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। 1 কেজি আলুতে কোলেস্টোর মালিকদের সর্বোচ্চ খরচ 2 টাকা, আর সেই ভাড়া ওনারা আদায় করতেছে আমাদের কাছে 60 টাকা। আমাদের ভাড়াও খুব কষ্ট হয়েছে, আমরা আলু বেচে কোনো টাকাই পাচ্ছি না। স্টোর ভাড়া দিতেই আমাদের সব টাকা শেষ হয়ে যাচ্ছে। চাষিদের অভিযোগ, প্রতি 60 কেজির বস্তায় দ্বিগুণ ভাড়া বাড়ানো হয়েছে। অবিলম্বে হিমাগারের ভাড়া কমানো না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। যেভাবে জুলুম করি স্টোর ভাড়া 450 নিচ্ছে, এই কারণে আমরা আজকে কাপড়ের কাপড় পরিয়ে মাঠে নামছি। আমাদের দাবি ভাড়া কমে, আর সরকার যেন বিবেচনা করে আমাদের ভাড়াটা কমাই দেয়। তবে সরকার ভর্তুকি না দিলে ভাড়া কমানো সম্ভব নয় বলে দাবি হিমাগার মালিকদের। সরকার আমাদের কমাই দেখ দিয়ে বলুক, তোমরা বিদ্যুৎ বিল কমাই দেবে, রেশিও অনুযায়ী আমরা কমাই দেবো। আলু ব্যবসায়ীদের সাথে তো আমরা দ্বন্দ্ব যাব না। দুই পক্ষের আলোচনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক। আমাদের এই কমিটি একটা যৌক্তিক মূল্য আমাদেরকে সুপারিশ করবে, যেটা আমরা মন্ত্রণালয়ে পাঠাবো এবং কৃষি বিপণন দপ্তরে পাঠাবো। সেটার প্রেক্ষিতে আগামী এই মাসের মধ্যেই আলুর একটা যৌক্তিক মূল্য নির্ধারণ সরকার করে দেবেন। রংপুর কৃষি অঞ্চলে এবছর 1,02,150 হেক্টর জমিতে 28,56,000 মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে। এই অঞ্চলে মোট হিমাগার রয়েছে 76টি। রেজাউল করিম মানিক, নিউজ 24, রংপুর।